মর্নিং। এখন বাজে 7:50-55। দেখো বেশ ঠান্ডা পড়েছে আর সুন্দর রোদ এসছে। তা আমি এখানে গরম জলটা নিয়ে ব্যালকনিতে এসছি, ওদিকে দাদাভাই চা করছে। এখন আমরা চা খাবো, সবাই মিলে বসে বসে চা খাবো আর গল্প করব। আর জিম্মা স্কুলে চলে গেছে, জিম্মাদের আজকে স্কুল থেকে পিকনিক, আর আমাকে আর আনতে যেতে হবে না, শ্রাবণী নিয়ে চলে আসবে। মানে আমরা দিয়ে এসছি, আমি আজকে তাড়াতাড়ি যেতে হয়েছে, একদম 7টার সময় বেরিয়ে গেছিলাম, তো আমি পৌঁছে দিয়ে এসছি আর শ্রাবণী নিয়ে আসবে, এরকমই কথা আছে। চলো। দাদাভাই যতদিন এখানে থাকে কোনো দিন আমাকে সকালে উঠে চা করতে দেয় না। আমি ঘুম থেকে উঠে মানে রেডি চা দাদাভাই আমাকে করে ডাকে। আজকে হবে ইলিশ মাছ, তো ইলিশ মাছটা আগে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। খুব বড় ইলিশ, টেস্টও দুর্দান্ত ছিল, তো ভালো ইলিশ। চলো নুন হলুদ মাখিয়ে আজকে ইলিশ মাছ ভাজা করব কয়েকটা, আর বাদবাকিটা সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করব। দাদাভাই বলে দিবি কোন পিসগুলো ভাজা করব আর কোন পিস। খেতে বসে গেছে। মাছের ঝালের লুকসটা একবার দেখিয়ে দিই তোমাদের। টেস্টটা কেমন বুঝছিস দাদা ভাই? মাছটা ভালো আছে। এইটা মাছের ঝালটা, দাঁড়াও দেখো, এই হচ্ছে মাছের ঝালের লুকস, আর এটা হচ্ছে মাছের তেল। আজকে আমাদের বেস্ট এই মেনু, আর কিছুই রান্না করিনি, শুধুই মাছের তেল আর মাছের ঝাল। ইলিশ মাছটার ওপর ডিপেন্ড করছে। কচুরি, আলুর দম, চিলি চিকেন, ফ্রাইড রাইস। বাবা স্কুল থেকে ফিস্ট করে এলো, পিকনিক। বাপরে, গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা ব্রেকফাস্টের জন্যে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো দেখো এসে গেছে। দুধ, পাউরুটি, মানে আজকে ব্রেড খাওয়া হবে এরকমই ঠিক করা হয়েছে আর কি। ব্রেকফাস্টে ব্রেড, বাটার আর ডিম হবে। ডিম সিদ্ধ করেছি, আমাদের সবাই ডিম সিদ্ধ করেছি। আর দাদাভাই বললো যে ডিমের পোচ খাবে, তা ওর জন্য শুধু পোচটা করবো। তা আগে দেখো আমি এখানে পিনাট বাটারটা ইউজ করছি। তো এটা হচ্ছে ডিসানোর পিনাট বাটার। এটা যেমন হেলদি তেমন টেস্টি। এটা ক্রাঞ্চি পিনাট বাটার, এর মধ্যে কোনো রকম সুগার বা সল্ট থাকে না, 100% ন্যাচারাল। তো এটাই আমি ইউজ করছি, এটা খেতেও খুব কিন্তু ভালো। তো আগে ব্রেড বাটারটা রেডি করে নিয়ে জাস্ট গরম গরম পোচটা নিয়ে চলে আসবো। তো ব্রেকফাস্টের পর্বটা মিটলে তারপরে যাব রান্নার দিকে। তো চলো এখন আজকে হচ্ছে লাউ শাক দিয়ে চচ্চড়ি, মানে লাউ শাক পোস্ত নয়, লাউ শাক দিয়ে ওই কুমড়ো টুমড়ো সব দিয়ে যেমন চচ্চড়ি হয় তেমন চচ্চড়ি। আর ইলিশ মাছের মাথাটা ভাজা ছিল, সেইটা দিয়েই চচ্চড়িটা করবো। আর মাছি এখানে দুরন্ত আওয়াজ করছে, কল 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 করে জলের। তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি তো খুব ভালো হয়, তা এটাও কিন্তু খুব ভালো হয়, লাউ শাক চচ্চড়িও। আর পুঁই শাক পাইনি বাজারে, ওই জন্য লাউ শাক নিয়ে এসছে, তো আমি লাউ শাকটাই করছি দেখো। আর যেহেতু মাছের মাথা দিয়ে করব তাই জন্য একটু পেঁয়াজ দিলাম। আর তোমরা নিশ্চয়ই প্রত্যেকে এই চচ্চড়ি তো বলার কিছু নেই, তবু আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে জাস্ট দেখিয়ে দিচ্ছি। কখনোই কিন্তু এটা শেখাচ্ছি না আমি জানি প্রত্যেকেই এই চচ্চড়ি রান্না করতে খুব ভালোই পারো। চলো, প্রচণ্ড রোদ দেখো কি সুন্দর। আমি আজকে এইগুলো ধুয়ে দিয়েছি, শুকিয়েও গেল একদম সাবান দিয়ে পরিষ্কার করে। এই সানফ্লাওয়ারগুলো আমার এত ফেভারিট। সানফ্লাওয়ার নয়, এগুলো ডালিয়া, না ডালিয়া ফুল।
ধুয়ে দিয়েছি, দেখো পরিষ্কার হয়ে গেছে। চলো এগুলো আবার জায়গা মতন লাগিয়ে দিই। এই দেখ দাদা ভাই, এই ফুলগুলো যে ধুয়ে দিয়েছি কি পরিষ্কার হয়ে গেছে, তাই না? কি দারুণ লাগছে, নতুন মনে হচ্ছে। এই যে এইখানটায় লাগাবো। আমরা এসেছি প্যান্টালুন্স এসেছি আমি আর দাদা ভাই, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে। এই কেক একটা নিয়ে আসলাম দেখো, আর এই বেশি জিনিস কেনা হয়নি আজকে। এই মেনলি আমার দরকার ছিল যেগুলো, এই হারপিক, লাইজল, এইগুলো কেনা হলো। আর এই ওখানে গেলেই তো বিস্কিট ফিস্কিট হয়েই যায়। এইটা নিয়েছি একটা কেক রাস্ক, আর এই একটা কেক নিলাম ব্রিটানিয়ার, দেখছি কি সুবিধা, আবার একটা মিয়ামরের কেক এনেছে। যাই হোক, এইটাও নতুন দেখলাম, পার্লে ফ্যামিলি প্যাক। দাদা ভাই কেকটা কাটছি, ওই যে ও খাবে, একটু খিদে পেয়েছে। এইটা কাটি, এই যে চলো দেখি কেটে কেমন। নাও ওঠো। পাস্তা বানিয়ে খেয়েছে মনে হয়। বল। তুই বসো তোমাকে করবো। আরে বাবা আমি কার্ড নাও, একটা কার্ড নিতে হবে। আচ্ছা নিজে দেখো, জিম্মা ম্যাজিক দেখাচ্ছে। একটা যে কোনো কার্ড নাও, নিলে দেখো ঠিক আছে। এবার কার্ডটা যখন একটা জায়গায় ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিলে আমি জানি না কোথায়, আমি শাফল করছি। হ্যাঁ শাফল করেছি, এবার তুমি যখন নিজের কার্ডটা দেখতে পাবে তুমি আমাকে স্টপ বলবে। আচ্ছা নিজের মনে মনে। তাহলে তো লাস্টেরটাই হয়ে যাবে। 1 মিনিট, তাই না? আমি এখানে স্টপ, আমাকে কেন বলছো স্টপ? মনে মনে বলবে। ও আচ্ছা, আমি এখানে কোথাও স্টপ শুনতে পেয়েছি। স্টপ না কেউ শুনতে পেয়েছে, আমি তো বললামই তোকে স্টপ। না, মনে মনে আমি তোমার মনের ফিলিংস থেকে বুঝতে পেরেছি। এই দুটো কার্ড নয়, এই কার্ডটা আমি কার্ডটা ধরে ফেলেছি গো। বাবা ম্যাজিশিয়ান জিম্মা হয়ে গেছে। বাপরে, এবার ট্রিক্সটা কি? বলবো? তুমি যখন একটা কার্ড নিচ্ছ, তুমি দেখছো আমি সেই মোমেন্টে ডেকটাকে উল্টে দিচ্ছি, তারপর তুমি সোজা ঢোকাচ্ছ, তার জন্য আমি বুঝতে পারছি সোজা কার্ড এতগুলোর মধ্যে বাকিগুলো উল্টো। তো চলো রাত্রিবেলা আজকে করব মেথির পরোটা। তার জন্য মেথি শাকগুলো দেখো আমি ধুয়ে বেছে রেখেছিলাম, সেগুলোকে চপ করব। তো বের করেছি 11 ইলেকট্রিক চপারটা। এটা তো মানে নিমেষে চপ হয়ে যায়, ঠিক যেমন চপ আমি চাই, আটার সাথে বা ময়দার সাথে মাখতে গেলে ঠিক যেরকম চপ করার দরকার। হাতে কুঁচোতে গেলে কিন্তু বটিতে বসে বা ছুরিতে অনেক টাইম লাগে। এই 11 ইলেকট্রিক চপারটা দিয়ে কিন্তু নিমেষে কাজটা হয়ে গেল, মানে চোখের নিমেষে। দেখো কি সুন্দর করে একদম যেমন কোঁচানো দরকার শাকটা, ঠিক তেমন করেই চপ করে নিলাম। সো ফুলকপি আলুর তরকারি আমার করা আছে, আর এই মেথির পরোটা গরম গরম ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।